আসসালামু আলাইকুম। ফ্রি পাইলে বাঙালি আলকাতরাও খায়। একটা কথা আছে, একটা প্রচলিত বাংলা কথা আছে, ফ্রি পাইলে বাঙালি আলকাতরাও খায়। এখন তুফানের কিছু ওয়ার্কিং স্টিল, শাকিব খানের লুক সহ, সেট সহ এবং আশেপাশের যারা সহশিল্পী আছে তাদের সহ কিছু ছবি লিকড হচ্ছে। এই লিক কিন্তু কেউ যে প্রোডাকশন হাউস থেকে ছবি তুলে প্রকাশ করে দিচ্ছে তা কিন্তু না। এটা করে শান্ত মাথায় প্ল্যান করে একটা একটা করে ছবি লিক করছে, যাতে করে তুফানের একটা হাইপ তৈরি হয়। এটা একটা নতুন স্ট্র্যাটেজি। কিন্তু এই স্ট্র্যাটেজি কখন রায়হান রাফি অ্যাপ্লাই করা শুরু করলো? যখন তুফানের শুটিং হায়দ্রাবাদে হওয়ার কথা ছিল, হইতে পারছে না, হচ্ছে কোথায়? কলকাতায়। তুফানে শত শত ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছে এবং এদের এইসব ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হওয়ার কথা ছিল বাংলাদেশি। যেহেতু ইন্ডিয়াতে শুটিং হচ্ছে, এই শত শত মানুষ বাংলাদেশ থেকে ভিসা করায় ইন্ডিয়ায় নেওয়াটা খুব একটা সহজ কাজ হবে না, এবং এদেরকে নিয়ে হায়দ্রাবাদে নিয়েও কাজ করা খুব একটা সহজ কাজ হবে না। তার উপরে খাড়ার উপরে বিষের ঘা, খাড়ার উপরে বিষের ঘা, কথাটা কি সত্যি? মানে এরকম আমি জানি না, এরকম একটা কথা আছে। তো এই যে এই সমস্ত শিল্পীদেরকে নিয়ে যে কলকাতা থেকে নিয়ে হায়দ্রাবাদে নিবে, এটা একটা খরচ। এছাড়া কলকাতার যারা টেকনিশিয়ান আছে, কলকাতার যারা যেসব সমিতি আছে, তাদের একটা মানে আইন আছে, তাদের একটা নিয়ম আছে। নিয়মটা হলো, যৌথ প্রয়োজনের ছবি করলে নর্মালি যদি 1,000 টাকা পায় নেয় তারা, সেটা 5,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ 5 গুণ বেশি রেমুনারেশন নিবে তারা। মালিক আফসেরির কাছ থেকে শুনলাম। তো সেইটা যদি হয়, তাহলে তো রায়হান রাফি একটা ধরা খাইছে, ভালো ধরা খাইছে। রায়হান রাফি ভাবছে যে বাংলাদেশের শিল্পী নিয়ে ওইখানে শুটিং করলে যে খরচ হবে, তার চাইতে ওইখানকার শিল্পী নিয়ে যদি করি কেমন হবে। তো সেই জায়গা থেকে রায়হান রাফি মোটামুটি ভালোই একটা ধরা খাইছে, এবং সেই ধরা খেয়ে সে কিছু শিল্পী এখন যেগুলো নেয়ার কথা ছিল না, বা পরবর্তীতে শুটিং শুরু হওয়ার পরে সেসব শিল্পী যে যোগ হয়েছে, তাদের নাম আমি বলছি না, এরকম অনেক শিল্পী যোগ হয়েছে। কারণ এত খরচ দিয়ে তো আর পোষাবে না। এমনিতেই ছবির বাজেট 25-30 কোটিতে চলে যাচ্ছিল, সেটারে খাটো করার জন্য, সেটাকে ছোট করার জন্য কলকাতায় শুটিং নিয়ে আসলো। কলকাতায় শুটিং হইলেও এটার বাজেট 12-13 কোটি টাকায় চলে যাবে। 12-13 কোটি টাকা। এর মধ্যে এসবিএফ বেশিরভাগ টাকাটাই দিচ্ছে আমার মনে হয়, কারণ চরকি আর আলফায়ারে এই মুহূর্তে খুব একটা আওয়াজ শোনা যাচ্ছে না। তো চঞ্চল চৌধুরী যে ছোট একটা ক্যারেক্টার যোগ করলো, আফসারি ভাই আরো একটা কথা বললেন যে এই সিনেমার সেকেন্ড পার্ট হবে। তো যদি সিনেমার সেকেন্ড পার্ট হয়, আমরা দেখছি এই পর্যন্ত কোন সিনেমার সেকেন্ড পার্ট হিট হয় নাই। ফার্স্ট পার্টের মতো সেকেন্ড পার্ট অতটা জমে নাই, বাহুবলী 2 বা KGF 2 এরকম দুই একটা সিনেমা ছাড়া। ম্যাক্সিমাম সেকেন্ড পার্ট ফ্লপ। যেমনটা হয় টেস্ট ক্রিকেটে, প্রথম ইনিংস ভালো খেলে কিন্তু সেকেন্ড ইনিংস কিন্তু ভালো খেলতে পারে না ক্রিকেটাররা, স্বাভাবিক। একই কাজে প্রথম যে ইফোর্টটা দেয়া হয়, দ্বিতীয়বারে সেই ইফোর্টটা দেয়া বা সেই জিনিসটা করা পসিবল না, সেই বাজেটও পাওয়া পসিবল না, যদি না প্রথমবার আকাশচুম্বী কোনো ঘটনা না ঘটে, অপ্রত্যাশিত মিরাকল কোনো ঘটনা যদি না ঘটে। রায়হান রাফির এই ছোট্ট হিসেবে ভুলটা সে কাভার করার চেষ্টা করছে লিক ফটো দিয়ে। তুফানের সেটের, তুফানের শাকিব খানের লুকের কিছু লিক ফটো দিয়ে দিচ্ছে। এখন এটার একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কি? কেউ মনে করছে যে এই লিক সিনেমাগুলো, এই লিক ফটোগুলো দেখে তুফানের প্রতি আগ্রহ হারাচ্ছে দর্শক, তুফান সিনেমা দেখার প্রতি আগ্রহ হারাচ্ছে। আবার কেউ মনে করছে যে এটাতে আগ্রহ আরো বাড়তেও পারে। কেউটা কারা? সে হচ্ছে তুফান টিমের
সদস্যরা তারাই মনে করতেছে এতে আগ্রহ বাড়বে, কমবে না। দেখা যাক, সবাই বলে দিবে যে তুফানের এই লিগ ফটোর কারণে আগ্রহ বাড়বে না কমবে। কিন্তু কোরবানি ঈদের সময় কিন্তু খুব বেশি নাই, তো যেই কারণে অনেক তাড়াহুড়া করে সিনেমাটা করা হচ্ছে। তাড়াহুড়া বলতে শুটিং এক জায়গায় হচ্ছে, পাশাপাশি ডাবিং হচ্ছে, পাশাপাশি এডিটিং হচ্ছে। তো ডিরেক্টর তো ভাই একজন, এক ডিরেক্টর তো 3 জায়গায় বসা সম্ভব না তার। সে শুধুমাত্র হয়তো শাকিব খানের এডিটিং, শাকিব খানের ডাবিং, শাকিব খানের অ্যাক্টিং, এইটুক মেইন দুই একটা শিল্পীর, শাকিব খান সহ মেইন দুই একটা শিল্পীর কাজগুলো সে প্রপারলি দেখতে পারবে, কিন্তু বাকিদের কাজ তো সে প্রপারলি দেখতে পারবে না, তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা দেখবে। ঝামেলাটা তো ওইখানেই ঘটবে। প্রিয়তমায় আপনারা অনেকগুলো ভুল বের করেছেন, ভুল বের করেছেন রাজকুমারে, এইবার রেডি থাকেন তুফানেও ভুল বের করার জন্য। কারণ একই সাথে যদি আমি 5টা কাজ করি আর একসাথে যদি আমি একটা কাজ করি, তাহলে কোন কাজটাই বেশি ভুল হওয়ার সম্ভাবনা? যদি আমি একই সাথে 5টা কাজ করি, তাই না? মনোযোগ তো ভাগ হয়ে গেছে। যাই হোক, তারা খুব ভালো বোঝেন, তারা ওখানে বসে কাজ করছেন, আমি এখানে বসে শুধু গলাবাজি করতেছি। আমি হয়তো যা ভাবছি তা নাও হতে পারে, এবং সেটাই আশা করছি। তুফানের যে হাইপ উঠছে বাংলাদেশে, এর আগে অন্য কোনো সিনেমার এত হাইপ উঠে নাই সিনেমা রিলিজের আগে। রাজকুমারের কিন্তু রিলিজের আগে দারুণ হাইপ উঠছিল, মানে এই কলমটা হাইপে মনে করেন এরকম হয়ে গেছে রাজকুমার রিলিজের আগে। তারপরে যখন রিলিজ হইলো তখন রাজকুমারটা ছিল এই যে এরকম হিট হয়েছে, সিনেমা ব্যবসা করছে। কিন্তু এই যে প্রিয়তমা যখন এরকম ছিল তখন সেরকম কি হয়েছে? হয় নাই, এই যে এরকম হয়েছে। তো তুফান রিলিজের আগে কিন্তু এই এই হাইপের কারণে এই হয়ে আছে, পারলে এই হয়ে যায়, পারলে এই উল্টা দিকে চলে যায়। কিন্তু যেভাবে তুফানের ছবি লিক হয়ে যেতেছে, যেভাবে তুফানের একই সাথে প্যারালালি অনেকগুলো কাজ হচ্ছে, যেভাবে তুফানে কম্প্রোমাইজ হচ্ছে, হায়দ্রাবাদে শুটিং করার কথা, হায়দ্রাবাদে সেট ফেলানো হইলো, হায়দ্রাবাদে সেই সেটের ছবি দেওয়া হইলো, কিন্তু ফাইনালি হায়দ্রাবাদে নাকি শুটিংই হচ্ছে না। বাজেট কম্প্রোমাইজ করার জন্য সেই শুটিং নিয়ে আসছে কলকাতায়। এটা আমার কথা না, মালেক আফসারী সাহেবের কথা। তিনি একটা খোঁজ খবর নিয়ে ভেতরের খবর তিনি বলেছেন। যদি তাই হয়ে থাকে, ধরে নিলাম মালেক আফসারী সাহেব যা বলছেন তাই সঠিক, যদি তাই হয়ে থাকে, তাহলে এত কম্প্রোমাইজ করলে, প্রথমে যে হাইপটা উঠছে, কম্প্রোমাইজ করার পরে সেই হাইপটা কি সেই হাইপে থাকবে? কম্প্রোমাইজ করলে হাইপ কমবে না, সিনেমার কোয়ালিটি কমবে না? যাই না, এত কিছু আমি বুঝি না। আমার কাছে মনে হচ্ছে যে, আমি বিশ্বাস করি সিনেমা সুপার ডুপার হিট হবে। তুফান সিনেমা সুপার ডুপার হিট হবে, কারণ রায়হান রাফি আর শাকিব খান এক হয়েছে, এর চেয়ে বড় ধামাকার কি হইতে পারে? তো ফাইনালি কতটুক কম্প্রোমাইজেশন হইলো, কতটুক বাজেট কমানো হইলো, কতটুক বাজেট পাওয়া হইলো, চঞ্চল চৌধুরীকে নিচে দেখা এটার সেকেন্ড পার্ট করার প্ল্যানিং কতটুক কার্যকর হবে, বা কতটুক রেখে সিনেমাটা শেষ করে বলবে যে টু বি কন্টিনিউড। আমরা যদি আগেই জেনে ফেলি যে সিনেমাটা টু বি কন্টিনিউড হবে, মানে এক বসায় আমি সিনেমাটা শেষ করতে পারছি না, তখনই তো আমার ক্ষুধা অর্ধেক বেড়ে গেল, তখনই তো আমার মন চাইতেছে যে না, পুরোটা যখন একসাথে আসবে তখন দেখবো। তো এই সমস্ত বিষয়ে কতটা ইফেক্ট ফেলবে, কতটা ইম্প্যাক্ট ফেলবে সিনেমার উপরে, সময়ই বলে দিবে। অলরেডি শাকিব খানের যেসব লিকড ছবি বেরিয়েছে, শাকিব খানের যেসব ছবি অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, সেই সব ছবিকে অ্যানিমেল সিনেমার ববি দেওয়ালের গেট আপের সাথে তুলনা করা হচ্ছে। অনেকেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছে যে চারিদিকে শুধু কদু আর কদু। এই কদু কিন্তু সেই কদু না, এটা হচ্ছে ওই যে জামাল কদু। জামাল কদু গানে ববি দেওয়ালকে যেই রূপে দেখা গেছে, শাকিব খানকে নাকি সেই রকমই লাগছে। প্রিয়তমাতেও এরকম অনেক কথা আসছে যে শাকিব খানের সাথে অমুকের লুক মিলে যাচ্ছে। রাজকুমারের বেলায় এটা আসে নাই, আবার তুফানের বেলায় এটা আসতেছে। তো রাজকুমারের বেলায় যেহেতু কোনো কপির ইয়ে আসে নাই, রাজকুমারের ওরকম সাড়া ফেলতে পারে নাই প্রিয়তমার মতো, কিন্তু প্রিয়তমার উপরে আবার কপির ইয়ে আসছে, অভিযোগ আসছে, প্রিয়তমা কিন্তু সুপার ডুপার হিট। তো
তো দেখা গেছে যে কপির অভিযোগ আসলে সিনেমা তো আরো হিট হয়ে যায়। সেই জায়গায় কপির অভিযোগ থাকাটা তো ভালো, খারাপ কিছু না। তো যাই হোক, তুফানের সঙ্গে এইবার ঈদে ফাইট দেওয়ার মতো কোনো ছবি দেখতেছি না। তাও 11-12টা সিনেমা রেডি হয়ে গেছে তুফানের সঙ্গে কোরবানি ঈদের আসবে। শুধু একটা সিনেমা আইসা চলে যাবে এটা কেউ হইতে দিবে না। ওই যে একটা জোকস আছে যে দোজকে ভিজিট করতে যায় এক লোক দেখলো যে দোজকের ওয়াল ধরে ধরে ওয়াল টপ করার জন্য কিছু লোক চেষ্টা করছে। তো আর কিছু লোক যারা ওয়াল টপকায় যাওয়ার চেষ্টা করছে তাদের পা ধরে টাইনে টাইনে নিচে ফেলাই দিচ্ছে। তো প্রশ্ন করা হলো এই লোকগুলা কোন দেশ থেকে আসছে, এটা এরকম করতেছে কেন? তো সেই লোক উত্তর দিল যে এরা বাংলাদেশি, এরা অন্যের ভালো দেখতে পায় না, অন্যের ভালো সহ্য করতে পারে না, এই জন্য ওদের পা ধরে টাইনা নামায় ফেলতেছে। নিজেরাও যাবে না, আরেকজনকেও যাইতে দিবে না। এটা একটা কৌতুক ছিল, একটা জোকস। তো জোকসের কিছুটা মিলে যাচ্ছে যে এক শাকিব খানের ছবির সঙ্গে তাদের আসার দরকারটা কি, তারা নিজেরাও ভালো করতে পারবে না, শাকিব খানের ছবিও ভালো করতে দিবে না। এরকম কি বিষয়টা? বিষয়টা এরকম নাও হইতে পারে, বিষয়টা অন্যরকমও হইতে পারে। বিষয়টা এরকমও হইতে পারে যে তারা মনে মনে ভাবছে, তারা মনে মনে দুধ কলা খাইতেছে যে না, তাদের ছবি শাকিব খানের সিনেমার চাইতে ভালো হয়েছে। ঈদে না আসলে বোঝানো যাবে না যে তাদের ছবি শাকিব খানের ছবির চেয়ে ভালো হয়েছে। ঈদে আইসেই বুঝাই দিতে হবে। তাদের সেই কনফিডেন্স আছে, তারা কনফিডেন্ট, এবং সেই কনফিডেন্ট নিয়ে তারা আইসা মাঠে মারা খাইতেছে। সবাই না, কিছু কিছু ছবি সিনেপ্লেক্সের জন্য বানানো হচ্ছে, সিনেপ্লেক্সে তারা ব্যবসা করছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের জন্য যারা আসতেছে তারা কিন্তু একেবারে মাঠে মারা খাচ্ছে। তাদের যে লগ্নি, সেই লগ্নি তুলে আসা তো দূরের কথা, সেই লগ্নির অর্ধেক টাকাও ঘরে আনতে পারছে না। এবং সেই সমস্ত প্রডিউসার আমার মনে হয় না দ্বিতীয়বার সিনেমার দিকে ফিরবে। এরপরে তারা তরকারি বেচবে, সবজি বেচবে, কারণ এই টাকাটা তো ঘরে দিতে হবে, দিন শেষে তাদের সংসার তো চলতে হবে। জানি না এই ঈদে কি হবে। গত ঈদ থেকে ঈদের যে ঘটনাটা ঘটেছে সেই ঈদ থেকে এবার সমস্ত প্রডিউসারদের একটা শিক্ষা নেওয়া উচিত। সর্বোচ্চ 4টা ছবি ঈদে সর্বোচ্চ 4টা ছবি আসা উচিত। এর বেশি ছবি আসলে বাংলাদেশের যে কটা হল আছে, যে কটা সিনেপ্লেক্স আছে, এর চেয়ে বেশি আসা উচিত না। দর্শক, আপনারা এই যে তুফানের লিকড ফটো, রায়হান রাফির বাজেট কম্প্রোমাইজ, হায়দ্রাবাদে শুটিং হওয়ার কথা ছিল, হচ্ছে কলকাতায়, তারপরে বিভিন্ন ছবি, শুটিং এর ছবি রায়হান রাফি তার সেট থেকে লিক করে একটা প্রমোশনাল চালানোর চেষ্টা করছে, এই সমস্ত কিছু আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন।